ইউটিউবে কাজ করছো কিন্তু তোমার ভিডিওতে ইমপ্রেশনই আসছে না। দেখো বন্ধুরা, এইখানটা আমার এই ভিডিওতে 1,35,000 ইমপ্রেশন ইউটিউব পাঠিয়েছে। তো আমি এই ভিডিওতে এমন কোন কাজ করেছি যার জন্য আমার ভিডিওতে 1,35,000 ইমপ্রেশন ইউটিউব পাঠিয়েছে। কিন্তু তোমরা যদি তোমাদের চ্যানেলটাকে ওপেন করো এবং সেখানে তোমাদের ভিডিওগুলোতে যদি ফলো করো, দেখতে পাবে যে তোমাদের ভিডিওতে 1,000, 2,000 বা 5,000 ইমপ্রেশন আসছে। তো কিসের জন্য? তোমরা কেন তোমাদের ভিডিওতে ইমপ্রেশন ইনক্রিজ করতে পারছো না? আর তোমরা এটা সবাই জানো যে যদি তোমাদের ভিডিওতে ইমপ্রেশন না আসে তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ কি করে আসবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। তো বন্ধুরা, তোমরা এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছো যারা ইউটিউবে নতুন কাজ করা শুরু করেছো। তোমাদের ভিডিওতে 5, 10, 15, 20 বা 100 ভিউজ আসবার পর ভিউজ থেমে যাচ্ছে, কারণ তোমাদের ভিডিওতে ইমপ্রেশন নেই। এই প্রবলেমটা কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের হয়ে থাকছে। আমি জানি তোমরা বিশ্বাস করো আর না করো, এমন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের কিন্তু এই একটাই প্রবলেম, ইমপ্রেশন যদি তোমাদের ইউটিউব না দেয় তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ কি করে আসবে। তাই আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আমার মতো তোমরাও তোমাদের চ্যানেলে বা তোমাদের ভিডিওগুলোতে ইমপ্রেশন ইনক্রিজ করবে। আর যত বেশি তোমার ভিডিওতে ইমপ্রেশন বাড়বে তত বেশি কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে অনেক প্রশ্ন রয়ে গেছে যে কিভাবে তোমরা ইমপ্রেশন বাড়াবে। তো বন্ধুরা দেখো, এইখানটা আমার চ্যানেলটাকে ওপেন করে নিয়েছি এবং এই চ্যানেলে কিন্তু আমার দেখো 2261 সাবস্ক্রাইবার হয়েছে। যদি আমরা এখান থেকে কন্টেন্ট অপশানে ক্লিক করি, কন্টেন্ট অপশানে ক্লিক করবার পর উপরে দেখো ভিডিও সেকশন রয়েছে, এখান থেকে ভিউজ অল অপশানে ক্লিক করব। ভিউজ অল অপশানে ক্লিক করবার পর এখান থেকে উপরে যে শর্ট বাই অপশান রয়েছে এই শর্ট বাই অপশানে ক্লিক করব। শর্ট বাই অপশানে ক্লিক করবার পর এখান থেকে মোস্ট ভিউ অপশানে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমার চ্যানেলে যে ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ রয়েছে সেই ভিডিওগুলো একদম উপরে থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ একদম প্রথমে যে ভিডিওটা রয়েছে ইউটিউব লোগো কিভাবে তৈরি করব, এই ভিডিওটায় দেখো 74,000 ভিউজ রয়েছে। তারপরের যে ভিডিওটা রয়েছে দেখো এখানে 16,000 ভিউজ রয়েছে, ভিডিওতে সাবস্ক্রাইব বাটন কিভাবে লাগাবো। তারপরে যে ভিডিওটা রয়েছে দেখো এখানটা কাইন মাস্টার ভিডিও এডিটিং, এই টপিকে দেখো 6,100 ভিউজ রয়েছে। তো তোমরা যদি ফলো করো যে তোমাদের ভিডিওতে সবচেয়ে টপ বা বেস্ট যে ভিডিওতে ভিউজ রয়েছে সেখানে দেখতে পাচ্ছ 200, 250 বা 500, এর উপরে আর কোনো ভিডিওতে ভিউজ নেই। তো কেন? আমার ভিডিওতে যদি ভিউজ আসতে পারে তাহলে তোমার ভিডিওতে কেন ভিউজ আসবে না? আগে এটা তোমাদেরকে কিন্তু ভাবতে হবে। তো বন্ধুরা, সবার আগে তোমাদেরকে এটাই বলবো, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, যারা নতুন ইউটিউবে কাজ করা শুরু করেছে, তারা কিন্তু ওয়াইটি স্টুডিওটাকে সঠিকভাবে ব্যবহারই করতে পারছে না। যদি তোমরা ওয়াইটি স্টুডিওটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, আশা করি আমার মতো তোমরাও কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ ইনক্রিজ করতে পারবে। দেখো বন্ধুরা, এইখানটা আমার উপরের দিকে যেই ভিডিওগুলো রয়েছে প্রত্যেকটা ভিডিও কিন্তু অনেক আলাদা টপিকের, ঠিক আছে? এখানটা দেখো প্রথম ভিডিওটা ইউটিউব লোগো নিয়ে বানিয়েছি, সেকেন্ড ভিডিওটা দেখো ভিডিওতে সাবস্ক্রাইব বাটন, তারপর একটা কাইন মাস্টার ভিডিও এডিটিং, প্রফেশনাল ইউটিউব ব্যানার, তারপর এটাও দেখো ইউটিউব ব্যানার, এটাও ইউটিউব ব্যানার। মানে আমার চ্যানেলে যেই ভিডিওগুলোতে আমি সবচেয়ে বেশি ভিউজ ইনক্রিজ করেছি তার মধ্যে বেশিরভাগ লোগো, ব্যানার, সাবস্ক্রাইব বাটন। তো এই টপিকের ভিডিওতে কিন্তু আমার চ্যানেলে ভালো ভিউজ আসছে। তো তোমরাও কিন্তু তোমাদের টপিকটাকে বেছে নেবে, তোমার চ্যানেলে কোন ধরনের ভিডিওতে ভালো ভিউজ পাচ্ছ সেই টপিকটা কিন্তু তোমাদেরকে বেছে নিতে হবে। তো আমি কি করেছি, এখানটা যখন দেখতে পেয়েছি যে আমার চ্যানেলের ইউটিউব লোগো নিয়ে, ব্যানার নিয়ে এবং সাবস্ক্রাইব বাটন নিয়ে ভালো ভিউজ রয়েছে, আমি সেই টপিক নিয়ে কিছু ভিডিও আপলোড করে দিয়েছি পরপর, যার জন্য কিন্তু আমার ভিডিও ভাইরাল হচ্ছে এবং কিছু কিছু ভিডিওতে আমি ভালো ভিউজও কিন্তু ইনক্রিজ করছি। তোমরা কিন্তু ওয়াইটি স্টুডিওর এই ফিচার্সগুলোকে ফলো করছো না, যার জন্য তোমার ভিডিওতে ভিউজও আসছে না, সেম টু সেম পড়ে থাকছে। তো এইখানটা যদি আমরা দেখো সেকেন্ড যে ভিডিওটা, আজকে এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমার এই ভিডিওটা থেকে আমি 16,000 প্লাস ভিউজ পেয়েছি। তো দেখো বন্ধুরা, এইখানটায় আমরা এই ভিডিওটার উপর ক্লিক করলাম। যখনই আমরা এই ভিডিওতে ক্লিক করব আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস থাকবে। যদি আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসি, এইখানটা ভিডিও অ্যানালাইটিক্স বলে একটা ফিচার্স তোমরা দেখতে পাচ্ছ। আমরা কি করব, এই অ্যানালাইটিক্স অপশানে ক্লিক করব। অ্যানালাইটিক্স অপশানে ক্লিক করবার পর আমরা কি করব, এখান থেকে রিচ অপশানে ক্লিক করব। রিচ অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটায় 1,35,000 ইমপ্রেশন ইউটিউব পাঠিয়েছে। এই 1,35,000 ইমপ্রেশন পাঠানোর জন্যই কিন্তু আমার এই ভিডিওটায় 16,460 ভিউজ আমি ইনক্রিজ করতে পেরেছি। কিন্তু তোমরা দেখো তোমাদের ভিডিওতে ইমপ্রেশনই আসছে 1,000, 1,500, তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ কি করে আসবে? তো আজকের এই ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে বোঝাবো কিভাবে তোমাদের ভিডিওতে ইমপ্রেশন বাড়াবে। আর যদি তোমাদের ভিডিওতে একবার ইমপ্রেশন বাড়ানো শিখে নিতে পারো তাহলে বন্ধুরা তোমার চ্যানেলটা গ্রো হবে, তোমার ভিডিওটাও ভাইরাল হয়ে যাবে, দেখে নিও। তো আমরা কি করব, একটু দেখো নিচের দিকে স্ক্রল করে আসবো। নিচের দিকে স্ক্রল করে আসলে তোমরা দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটা ইউটিউব সার্চে গেছে। তো কিভাবে বুঝবে তোমার ভিডিওটা ইউটিউব সার্চে গেছে কিনা? ইউটিউব সার্চে যাওয়া, তো এখানে দেখো ইউটিউব সার্চ থেকে এসছে 42.7%। আমার এই ভিডিওটা যে ইউটিউব সার্চে গেছে এটা তো আর বললেই চলে গেল না, ইউটিউব সার্চে পাঠাতে হয়েছে। কিভাবে পাঠিয়েছি দেখো বন্ধুরা, একটা ভিডিওকে ইউটিউব সার্চে পাঠাবার জন্য সেই ভিডিওটাকে সঠিকভাবে এসইও করতে
করতে হয়। তো তোমরা কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার এসইও মানেটাই বোঝো না। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে ইউটিউব অ্যালগোরিদম অনুযায়ী তোমার ভিডিওটাকে সার্চে পাঠাবার জন্য ইউটিউবের রুলস ফলো করতে হবে। ইউটিউবের টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন সঠিকভাবে দিয়ে, সঠিকভাবে ফলো করে, কিওয়ার্ডগুলোকে সঠিকভাবে সাজিয়ে তারপর ভিডিও আপলোড করতে হবে। তো কিভাবে এসইও করতে হবে তোমরা যদি না জেনে থাকো, আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া রইলো, তোমরা এখান থেকেও দেখে নিতে পারো। তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমার ভিডিওগুলোকে এসইও করবে। তো এবার আমরা চলে আসি মূল টপিকে। দেখো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আবার ইউটিউব সাজেস্টেড থেকেও ভিউজ রয়েছে। ইউটিউব সাজেস্টেড থেকে দেখো 39.3% ভিউজও কিন্তু রয়েছে। মানে আমার এই ভিডিওটায় যেই কিওয়ার্ডগুলো আমি দিয়েছি, যেইভাবে আমি হ্যাশট্যাগ কিওয়ার্ড সাজিয়েছি বা যেই ধরনের কিওয়ার্ডগুলো আমি দিয়েছি, এগুলো কিন্তু ইউটিউবে ভীষণভাবে সার্চ হচ্ছে, যার জন্য কিন্তু আমার এই ভিডিওটাও ইউটিউব সার্চে গেছে। তো তোমরা হয়তো ভাবতে পারো যে এরকম তো অনেকেই তাহলে দিয়ে থাকে, তাহলে তাদের ভিডিওটা কেন যাচ্ছে না ইউটিউব সার্চে? বন্ধুরা, এটাও কিন্তু জানবার বিষয়। ইউটিউবে শুধু কিওয়ার্ড দিলে, মানে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ দিলেই যে তোমার ভিডিওটা সার্চে যাবে তেমনটা কিন্তু নয়। সঠিকভাবে এসইও করতে হবে, আরও কিছু পয়েন্ট রয়েছে, সেগুলোকেও কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে হবে। তো দেখো বন্ধুরা, এইখানটা যদি আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসি, ইউটিউব সার্চ টার্মস বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে যেই কিওয়ার্ডগুলোর উপর ডিপেন্ড করে তোমার এই ভিডিওটা ইউটিউব সার্চে গেছে এবং সেখান থেকে ভিউজও পাচ্ছ, সেগুলো কিন্তু এইখানটায় থাকবে। দেখো বন্ধুরা, প্রথম যে কিওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বাটন অ্যাড, যেখান থেকে আমি 342টা ভিউজ পেয়েছি। তারপরে দেখো হাউ টু অ্যাড সাবস্ক্রাইব বাটন, এখান থেকে আমি 140টা ভিউজ পেয়েছি। সাবস্ক্রাইব বাটন দিয়ে যারা সার্চ করেছে সেখান থেকে আমি 42টা পেয়েছি। এখানে দেখো আরও অনেক কিওয়ার্ড রয়েছে, যেগুলোর মাধ্যমে কিন্তু আমার এই ভিডিওতে আমি ভিউজ ইনক্রিজ করতে পেরেছি। তো তোমাদেরকেও কি করতে হবে, যখন তুমি ভিডিওটাকে আপলোড করবে, সেই ভিডিও রিলেটেড ইউটিউবে সার্চ করে দেখতে হবে যে কোন কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি সার্চে হচ্ছে, কোন কিওয়ার্ডগুলো টপে থাকছে, সেগুলোকে নিয়ে তোমাকে সঠিকভাবে এসইও করতে হবে। এবার আমরা কি করব, এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করব। ব্যাক অপশানে ক্লিক করবার পর আমরা যদি একটু দেখি, নিচে দেখো কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও নামে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ। যদি আমরা এইখানটায় ক্লিক করি, এখানটায় দেখবে যতগুলো ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ভিডিও কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের দেওয়া বা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের চ্যানেলের ভিডিও। তো তাদের ভিডিওর নিচেও কিন্তু আমার ভিডিও সাজেস্ট করছে ইউটিউব। দেখো বন্ধুরা, এখানটায় প্রথম যে ভিডিওটা রয়েছে হাউ টু অ্যাড সাবস্ক্রাইব বাটন অন শর্ট ভিডিও, ঠিক আছে, এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা থেকে কিন্তু আমি অনেক ভিউজ পেয়েছি। যদি তোমরা লক্ষ্য করো, এই ভিডিওটা থেকে প্রায় আমি 2000-3000 ভিউজ পেয়েছি। মানে এই ভিডিওটার নিচে ইউটিউব কি করেছে, আমার ভিডিওটাকে সাজেস্ট করেছে। দেখো 1200 ভিউজ পেয়েছি। সেকেন্ড যে ভিডিওটা রয়েছে দেখো 797 ভিউজ পেয়েছি। এটা কিন্তু একটা বড় চ্যানেলের ভিডিও। তো তোমরা যদি ফলো করো, দেখো এই ভিডিওটায় 1.37 মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। এবং দেখো এই যে ভিডিওটা, এটাই দেখো 1.1 মিলিয়ন ভিউজও রয়েছে। তো বুঝতে পারছো, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের চ্যানেলের ভিডিওতে কিন্তু আমার এই ভিডিওটা সাজেস্ট করেছে ইউটিউব, যেখান থেকে কিন্তু আমি ভালো ভিউজ পেয়েছি। তো তাহলে বুঝতেই পারছো যে একটা ভিডিও যখন তুমি আপলোড করবে, সেই ভিডিওটাকে সঠিকভাবে এসইও করবে, সঠিকভাবে কাস্টমাইজ করবে এবং থাম্বনেল বেটার করবে, তারপর আপলোড করবে। যদি তোমরা এই বিষয়গুলো ফলো করে ইউটিউবে কাজ করতে পারো, তো দেখতে পাবে যে তোমার ভিডিওটা সার্চে যাচ্ছে এবং তোমার ভিডিওতে ইমপ্রেশন আসছে। তো বন্ধুরা, তো এবার তোমাদের ভাবনায় তো আসতেই পারে যে আমার ভিডিওতে তো আমার ভিউজ ইনক্রিজ হয়ে গেছে, তাহলে তোমার ভিডিওতে কিভাবে ইমপ্রেশন বাড়াবে? তো বন্ধুরা, ইমপ্রেশন বাড়াবার জন্য দুটো স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে। একটা হচ্ছে আইসিটিআর আর একটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন, মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। তো আইসিটিআর মানে কি? আইসিটিআর মানে হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। মানে তোমার ভিডিও, মনে করো কোনো একজন ভিউয়ার্সের সামনে, বা মনে করো ইউটিউব তোমার ভিডিওটাকে 100 জন ভিউয়ার্সের সামনে পাঠালো, তো তোমার ভিডিও তাহলে কি দেখতে পাবে? তারা তো আর ভিডিও প্লে করে দেখবে না, তোমার ভিডিও থাম্বনেলটাকে তারা ফলো করবে, যে থাম্বনেলটা তুমি কতটা বেটারভাবে বানিয়েছো। তোমার ভিডিও থাম্বনেল যদি খুব ভালো হয়, প্রপোর্শনাল লেভেলের হয়, তাহলে ভিউয়ার্সরা কি করবে? তোমার ভিডিওতে ক্লিক করবে। যত বেশি তোমার ভিডিওতে ক্লিক হবে, তত বেশি তোমার আইসিটিআর বাড়বে। আর আইসিটিআর যত বেশি হবে, মানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যত বেশি হবে, তোমার ভিডিওতে ইমপ্রেশনও তত বেশি বাড়বে, ঠিক আছে। এবং দ্বিতীয় যে স্টেপটা তোমাদেরকে ফলো করতে হবে, সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। বন্ধুরা, অডিয়েন্স রিটেনশন মানে কি? মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। মনে করো তোমার ভিডিওটা 10 মিনিটের, তোমার ভিডিওতে কোনো একজন ভিউয়ার্স ক্লিক করলো, ক্লিক করবার পর সেই ভিউয়ার যদি তোমার ভিডিওটাকে লং টাইম ধরে দেখে, তাহলে তোমার অডিয়েন্স রিটেনশন বাড়বে, মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়বে। তোমার ভিডিওতে ক্লিক করবার পর সেই ভিউয়ার যদি দেখতে পায় তোমার ভিডিওর ইন্ট্রো, মানে প্রথম পার্টটাই একটা বোরিং পার্ট, তাহলে কি করবে? সে স্কিপ করে বেরিয়ে যাবে। তাই তোমরা যখন ভিডিওটাকে আপলোড করবে, ভিডিওর থাম্বনেলটাকে তোমরা প্রপোর্শনাল লেভেলে বানাবার চেষ্টা করবে, যতটা সম্ভব বেটার বানাবার চেষ্টা করবে। আর তোমাদের ভিডিওর যে ইন্ট্রো আর প্রথম 30 সেকেন্ড এতটাই এঙ্গেজিং করতে হবে যেন ভিউয়ার্স তোমার ভিডিও থেকে সরতে না পারে। আর তোমার ভিডিওতে যেই তথ্য নিয়ে বা যেই স্টেপ নিয়ে তুমি ভিডিওটাকে আপলোড করছো, সেই ভিডিওটাকে সঠিকভাবে ভিউয়ার্সদের বোঝাতে হবে, এক্সপ্লেন
করতে হবে, তবেই কী হবে, তোমার ভিডিওটাকে তারা লং টাইম ধরে ওয়াচ করবে। তো বন্ধুরা এই দুটো স্টেপ ফলো করে যদি তোমরা ইউটিউবে কাজ করতে পারো বা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারো, আমার মতো তোমার ভিডিওতেও কিন্তু ইমপ্রেশন বাড়বে। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবে।